আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের জীবনের পথটা কি খুব সহজ? হয়তো না। প্রতিদিন কত শত চিন্তা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর চারপাশের ব্যস্ততা আমাদের তাড়া করে বেড়ায়। কিন্তু কখনো কি এই প্রকৃতির দিকে তাকিয়ে গভীরভাবে কিছু ভেবে দেখেছেন? এই যে মাটির নিচে লুকিয়ে থাকা একটা ছোট্ট বীজ, সে কিন্তু শুরুতে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে থাকে। তার চারপাশে কোনো আলো নেই, কোনো বাতাস নেই, কিন্তু সে দমে যায় না। সে নীরবে মাটির নিচে নিজের শক্তি সঞ্চয় করে। তারপর একদিন মাটির বুক চিরে সমস্ত বাধা পেরিয়ে আলোর খোঁজে বাইরে বেরিয়ে আসে। আমাদের জীবনটাও ঠিক এই বীজটার মতোই। কখনো কখনো আমাদের মনে হতে পারে আমরা হতাশার অন্ধকারে আটকে আছি, কিন্তু বিশ্বাস রাখুন, এই কঠিন সময়টাই আসলে আপনাকে ভেতরে ভেতরে শক্ত করছে, যাতে আপনিও একদিন সব বাধা পেরিয়ে আলোর মুখ দেখতে পারেন। আজ আপনাদের খুব সাধারণ অথচ দারুণ একটি গল্প বলি। এক তরুণীর গল্প। পড়াশোনা শেষ করে সে আর 10টা যুবকের মতোই হন্যে হয়ে চাকরি খুঁজছিল। মাসের পর মাস কেটে যাচ্ছিল। ইন্টারভিউ দিয়ে দিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল। হতাশা আর একাকিত্ব তাকে গ্রাস করছিল। একদিন তার এক শিক্ষক তাকে একটি ছোট্ট চারা গাছ উপহার দিলেন এবং বললেন, তুমি প্রতিদিন চাকরির খোঁজে বাইরে যাওয়ার আগে এই গাছটিতে একটু পানি দিও আর ফেরার পর এর যত্ন নিও। প্রথম প্রথম ছেলেটি বিরক্তি নিয়ে কাজটি করত, কিন্তু ধীরে ধীরে সে দেখল গাছটিতে নতুন পাতা গজাচ্ছে। গাছের ডালগুলো যেন একটু একটু করে আকাশের দিকে হাত বাড়াচ্ছে। একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল গাছটিতে সুন্দর একটি ফুল ফুটেছে। সেই ফুলটির দিকে তাকিয়ে তার মনের সমস্ত ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল। সে উপলব্ধি করল, জীবনের সাফল্য মানে শুধু বড় কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে চাকরি করা নয়। নিজের হাতে শূন্য থেকে কোনো কিছুকে গড়ে তোলার যে আনন্দ, তার চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে না। সেই ছেলেটি আর চাকরির পেছনে না ছুটে তার বাড়ির পেছনের অনাবাদি পড়ে থাকা জমিতে ছোট্ট একটি বাগান শুরু করলো। আজ সে আর চাকরির পেছনে ছুটে সময় নষ্ট করে না, বরং নিজের বাগানের ফল ও চারা বিক্রি করে সে স্বাবলম্বী। সে এখন নিজেই অন্য কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আজকাল আমরা সবাই একটি নির্দিষ্ট ছকে বাঁধা জীবনের পেছনে দৌড়াচ্ছি। ভাবি, একটি চাকরি পেলেই বুঝি জীবনটা সার্থক। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের হাত দুটোতে সৃষ্টি করার এক অপূর্ব ক্ষমতা রয়েছে। চাকরির সোনার হরিণের পেছনে ছুটে বছরের পর বছর হতাশায় না ভুগে নিজের সময়টাকে যদি আমরা একটু উৎপাদনশীল কাজে লাগাই, তবে কেমন হয়? বাগান করা শুধু একটা শখ নয়, এটি এক ধরনের থেরাপি। যখন আপনি আপনার ছাদটিতে বা বাড়ির উঠোনে ছোট্ট একটা চারা রোপণ করবেন, তখন আপনি শুধু একটি গাছ লাগাচ্ছেন না, আপনি নিজের ভেতর একটি নতুন আশার জন্ম দিচ্ছেন। নিজের হাতে লাগানো একটি গাছের ফল যখন আপনি পরিবারের মুখে তুলে দেবেন, সেই আত্মতৃপ্তি আপনাকে যে মানসিক শান্তি দেবে, তা হয়তো কোটি টাকার চাকরিও দিতে পারবে না। এটি আপনাকে ধৈর্যশীল হতে শেখাবে, স্বাবলম্বী হতে সাহায্য করবে। জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে ধৈর্যের প্রয়োজন। যেমন এই জাম্বুরা গাছটি। আজ হয়তো সে ছোট, কিন্তু সঠিক যত্ন আর সময় পেলে একদিন সে ঠিকই সুমিষ্ট ফলে ভরে উঠবে। আপনার জীবনের স্বপ্নগুলো ঠিক তেমনই। আজই হাল ছাড়বেন না, একটা ছোট পদক্ষেপ নিন। তা হোক একটি গাছ লাগানো কিংবা নিজের নতুন কোনো স্বপ্নের পথে হাঁটা। প্রকৃতি আমাদের শেখায়, ধৈর্য ধরলে মিষ্টি ফল আসবেই। প্রকৃতির এই শান্ত সৌন্দর্য উপভোগ করুন, নিজের কাজকে ভালোবাসুন। একদিন আপনার শ্রমের সুমিষ্ট ফল আপনি অবশ্যই পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির কাছাকাছি থাকুন। আল্লাহ হাফেজ।